হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পাউন্ড কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি প্রথমে একটা খালি বোলে ৬০ গ্রাম ক্রিম চিজ এবং ৬০ গ্রাম বাটার দিয়ে একটু বিট করে নিব। দেখতে পাচ্ছেন একটা স্মুথ ব্যাটারের মতো হবে। তারপরে তাতে আমি ১০০ গ্রাম চিনি দিচ্ছি। চিনি দিয়ে আমি আবার কিছুক্ষণ বিট করব, যদিও বা চিনি কিন্তু গলবে না। এরপর আমি দুটো বিগ সাইজ ডিম দিয়েছি। ডিম দিয়ে আবার বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা কিছুটা গলে আসে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু লিকুইড ফর্মে এসেছে, আর একটু ছানা ছানা দেখতে মনে হচ্ছে না? এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করব তখন ঠিক হয়ে যাবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি নিয়েছি ১০০ গ্রাম কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ারটা কীভাবে রেডি করতে হয় আমি তা পরে বলে দিচ্ছি। তাতে দিয়েছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, এবং এগুলো একসাথে মিক্স করে আমি এখন অল্প অল্প করে আমার আগের মিক্সচারটার সাথে মিক্স করতে থাকবো। তারপরে কিছুটা লিকুইড মিক্সচারও দিব। আমি একে একে সবই বলে দিচ্ছি, বাট আপনারা একটু মিক্সিং প্রসেসটা দেখে নেন। আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে তা মিক্স করছি। যদিও বা পাউন্ড কেকে আপনার খুব আলতোভাবে মিক্স করার কোনো ব্যাপার নেই, আপনি তাড়াতাড়ি করে মিক্স করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমি মিল্ক দিয়েছি। এখানে আছে 30 ml এর মতো মিল্ক এবং কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনাদের যার যেটা এসেন্স ভালো লাগে ওটা ইউজ করতে পারেন। তারপর আমি বাকি যতটুকু ড্রাই ইনগ্রিডিয়েন্টস ছিল সব দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। আচ্ছা, এখন আমি কেক ফ্লাওয়ারটা কীভাবে রেডি করেছি তা একটু সংক্ষেপে বলছি। আমি ১০০ গ্রাম ময়দা নিয়েছি, তার থেকে ২ টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছি এবং ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করেছি। তাহলে কিন্তু আপনার কেক ফ্লাওয়ার রেডি হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন আমি মোল্ডে নিয়ে নিয়েছি। পাউন্ড কেকের মোল্ডটা আপনার যার যার প্রেফারেন্স অনুসারে নেবেন, আর ব্যাটারটাকে ভালোভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, এবং দেখতে পাচ্ছেন আমি একটা টুথপিক দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যেন ভেতর থেকে বাবলসগুলো বের হয়ে যায়। এরপর আপনার ওভেনটা ১৭০ ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে ১০ মিনিট আগে প্রিহিট করবেন। তারপর আপনার যখন কেকটা দিবেন এরপর ৪০ মিনিটের জন্য বেক করতে দিবেন। যদিও বা আমার ৩৫ মিনিটেই কেকটা বেক হয়ে গেছে। এটা আপনার ওভেনের উপর ডিপেন্ড করছে। দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে এবং অনেক ডেলিশিয়াস খেতে। থ্যাংক ইউ।